হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব বাদাম কটকটি বা বাদাম মাখনার রেসিপি। তো এটাকে তো আমরা অনেকে অনেক নামেই চিনি, নাম আলাদা হলেও খেতে কিন্তু একই লাগে। তো এই বাদামের মাখনা বানানোর জন্য নিয়েছি আমি এখানে চীনা বাদাম, আর যে খোসা ছাড়ানো বাদামগুলো পাওয়া যায় আমি কিন্তু সেটাই এখানে নিয়েছি। তো নিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো অল্প আছে আমি একটু সময় নিয়ে বাদামগুলোকে ভেজে নেব। তো এগুলো তো সচরাচর মেলাতেই পাওয়া যায়, তো আজকে ভাবলাম যে বাসাতেই বানিয়ে নিই, দেখি কেমন হয়। তো এখানে দেখুন আমার বাদামগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো খুব বেশি ভাজলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভালোভাবে বাদামগুলো ভাজতে হবে। তো আমার কিন্তু বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা হতে দেব। আর এখানে যে পাত্রে আমি সেট করব, তো সেরকম একটা স্টিলের থালা নিয়েছি। তো থালার উল্টো পিঠে আমি একটু সয়াবিন তেল মাখিয়ে নেব। তো তেলটা থালার চারিপাশ দিয়ে আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে নেব, যাতে কোথাও লেগে না যায়। তো এখানে যদি কেউ চান তাহলে কিন্তু বাটার পেপার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো থালায় তেলটা মাখিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি পরিমাণ চিনি। তো চিনিটা ক্যারামেল করে নিতে হবে। প্রথমে 1 মিনিট মতো আমি হাই আঁচে রেখে দিয়েছিলাম। যখন চিনিটা কিছুটা গলে গেছে তখন আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি, শুধুমাত্র চিনি দিয়েই আমি ক্যারামেল বানাবো। একদম কম আঁচে একটু সময় নিয়ে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ক্যারামেল হবে। আর যদি হাই আঁচে বানাতে চান তাহলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে, তখন আর খেতে ভালো হবে না। তো এই যে দেখুন চিনিটা অনেকটা গলে গেছে, আর কিছুটা গলে গেলেই ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে একদম ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো এখন আমি বাদামগুলো দিয়ে দেবো। বাদামটা আমি খোসা ছাড়িয়ে কিছুটা আধ ভাঙা করে নিয়েছি। এখন এই বাদামগুলো এর ভেতরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো নিয়ে কিন্তু চুলাটা অফ করে সাথে সাথে যে থালায় আমরা তেল মাখিয়ে নিয়েছিলাম সেটাতে ঢেলে দিতে হবে। এটা ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে। তো এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে। তো এখন আমি আরেকটা থালার উল্টো পিঠ দিয়ে কিছুটা চেপে সমান করে দিলাম। তো দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো সেট হতে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।